আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে। বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে? আমাকে বলো। আমি তখন বললাম, আমার কোনো সমস্যা নাই, তুমি রেস্ট নাও, আমি একটু পরে আসতেছি। তার জন্য যখন পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল। আমি তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম, সেটা আমার স্বামীর চোখে পড়ে। আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে, কি ব্যাপার, কি হয়েছে পায়ে তোমার? আমি বললাম, তেমন কিছু হয় নাই, একটু ব্যথা পেয়েছিলাম। তখন আমার স্বামী বলে, আচ্ছা, আমি অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নেই। ঘুম থেকে ওঠার পর আমরা বিকেলে সবাই মিলে একসাথে ঘুরতে যাব, এই বলে আমার স্বামী ঘুমিয়ে যায়। সে ৩-৪ ঘন্টা পর উঠে আমাকে বলে যে তুমি সুন্দর একটা শাড়ি পরে আমার সাথে ঘুরতে বের হবা, সাথে সুন্দর সুন্দর গহনা পরবা। আমি একটু হেসেই উত্তর দিলাম, আমি এসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা ২-৩টা শাড়ি, ২-৩টা জামা আছে, যে জামাগুলা আমি সব সময় বাসায় পরি। আমার স্বামী চেঁচিয়ে বলল, মজা করো আমার সাথে, যেটা বলছি সেটা করো। আমিও তাকে জবাব দিলাম, কেন মজা করতে যাব তোমার সাথে? যা সত্যি তাই বলছি, আমার এর থেকে বেশি কিছুই নাই। তখন আমার স্বামী বলে ওঠে, আমি তো তোমাকে ৫-৬ মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাতাম, প্রতি মাসে তোমাকে ২,০০০ টাকা করে এক্সট্রাভাবে দিতাম। এছাড়া এই তো গত ২ মাস আগে তোমার জন্য ১,০০,০০০ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য। এসব কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়ে বললাম, এইসব কিছুই নাই, আমি যেতে পারবো না। তখন আমার স্বামী বলে, ফোন দিলে তো ঠিকই বলতা যে তোমার সব কিছুই আছে, এখন কোথায় গেল এসব? এত সময় স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললেও শেষমেশ আমি কান্না ধরে রাখতে পারলাম না। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি, পাশের রুমেই তো তোমার মা আছে, চাইলে তোমার মাকে এনে সামনে জিজ্ঞাসা করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। মুহূর্তেই আমার শাশুড়ি আমার রুমে এসে হাজির হলো। এসেই আমার শাশুড়ি জোর গলায় বলল, কি হয়েছে বাবা, তুই না ঘুমিয়েছিলি? বউ কি তোর সাথে কোনো ঝামেলা করেছে? আমাকে বল। আমার স্বামী উল্টে আবার তার মাকে জিজ্ঞাসা করলো যে আমার বউর শাড়ি কই, ওর স্বর্ণের জিনিস কই, ওকে যে এত জিনিস দিলাম এগুলো কোথায় গিয়েছে? ওর কোনো জামা কাপড় নেই কেন? আজকে আমি এতদিন পরে বাসায় এসেছি, তারপরেও দেখি ওর গায়ে নোংরা একটা কাপড়। মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে একটাও কথা বের হচ্ছে না। তখন আমার স্বামী বলে, কি হলো মা, উত্তর দাও। তখন আমি এক প্রকার বলেই উঠলাম, তোমার মা আর কি উত্তর দিবে, আমি সব বলতেছি, তুমি একটু শুনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। কাজে যদি কখনো ভুল হতো, কখনো তোমার মা, কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো। এই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, ও আমার থেকে বয়সে ছোট, কিন্তু তারপরও ওর এত সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার? আর বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা। গত মাসে আমাকে যে টাকাটা পাঠিয়েছিলে, এই টাকাটা দিয়ে তোমার বোন নতুন একটা ফোন কিনেছে, পারলে জিজ্ঞাসা করে দেখো, সে তো সামনেই আছে। আর এই যে প্রতিটা ঈদ আসতো, ঈদের সময় বাসা বাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো, এই যে 200 থেকে 400 টাকা দাম, এইগুলো থেকে আমাকে কিনে দিত। এত এত টাকা পেয়েও তারা বলতো, ইস, আমার ভাই ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে, আর তোকে ঘরে বসে বসে খাওয়াবো, এত কিছু দিব কেন? তারা দুজন এখন সামনেই আছে, তাদের কাছ থেকে একটু শুনে নাও। আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে, আমার পা ব্যথা নিয়ে হাঁটতেছি কেন? তাহলে শোনো, গত পরশুদিন রান্না করার সময় রান্না একটু ভুল হয়েছিল, খেতে একটু খারাপ হয়েছিল, বিধায় তোমার মা পুরো কড়াইটা আমার পায়ের উপর ফেলে দেয়। আর তুমি জানতে চেয়েছিলে না কেন তোমার সাথে কথা বলি না? আসলে তোমার মা বোন আমাকে কথা বলতেই দিত না। এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে, মা, আমার বউ যা বলতেছে এটা কি সত্যি? তখন তার মা কোনো উত্তর দিতেই পারে না, কারণ তার মার কাছে কোনো উত্তর ছিল না। কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউর সাথে এত খারাপ ব্যবহার করেছো, তাকে কাজের মেয়ের মতো রেখেছো? তখন আমার শাশুড়ি বলে, বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিস। আমার ননদও বলে, ভাইয়া ক্ষমা করে দাও।
এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। আমার স্বামীকে বললাম, তুমি শান্ত হও, যা হয়েছে হয়েছে। আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তখন আমার স্বামী আমাকে বলে, আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখার, আমি তোমার কাছে অনেক ক্ষমা চাচ্ছি। আমি তখন স্বামীকে বললাম, তোমার তো কোনো দোষ নাই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি স্ত্রী হিসাবে তোমার কাছে একটাই জিনিস চাই, তুমি কি রাখবা? স্বামী বলে, কি বলো? আমি বললাম, তুমি আর কখনো বিদেশে যাবা না, দেশেই থাকবা। আমার স্বামীও তখন বলল, কথা দিচ্ছি আমি আর কখনো বিদেশে যাব না। আমার স্বামী বলে উঠল, অনেক হয়েছে, এখন চলো মার্কেটে যাব, তোমার কি কি লাগবে সব কিছুই কিনে দেব। আজকে অনেক ঘোরাঘুরি করব আমরা দুজন। আসলে যাদের স্বামী বিদেশে থাকে, যারা প্রবাসীর বউ, তাদের তো কষ্টের কোনো শেষ থাকে না। তারপর যদি শ্বশুর বাড়ি এরকম হয়, তাহলে তো কোনো কথাই নাই। যাই হোক, এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।